আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শিউলি মুর্মু। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ভইশগাড়া খাল পুনঃখনন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড সাইমুম পারভেজ। আজ দুপুরে শিবগঞ্জ উপজেলার ভইশগাড়া এলাকায় তিনি এই খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড সাইমুম পারভেজ বলেন, দেশব্যাপী ২৫ কোটি গাছ এবং ২০,০০০ কিলোমিটার খাল খননের মাধ্যমে বিএনপি সাধারণ মানুষের তথা কৃষকের জীবনমান উন্নয়নে কাজ শুরু করেছে। এরই অংশ হিসেবে শিবগঞ্জ উপজেলার বিলধানজিয়া থেকে ভইশগাড়া পর্যন্ত পরিত্যক্ত খালটি পুনঃখননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে খাল পুনঃখনন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে উত্তরবঙ্গ তথা চাঁপাইনবাবগঞ্জের পানির স্তর যেভাবে নেমে যাচ্ছে তা স্থিতিশীল করতে বিএনপি সরকারের নেয়া পদ্মা ব্যারেজ প্রকল্প এবং খাল খনন প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড চলমান রয়েছে বলেও জানান তিনি। রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, চামড়া শিল্প দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। পোশাক শিল্পের পরই এ খাতের অবস্থান। অথচ কোরবানির ঈদকে কেন্দ্র করে এক শ্রেণীর অসাধু চামড়া ব্যবসায়ী এতিম গরিব মানুষের হকের ওপর লোভাতুর দৃষ্টি দেয়, যা অত্যন্ত দুঃখজনক। আজ সকালে পাওয়া উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি মিলন বলেন, দেশে সারা বছর যে পরিমাণ পশুর চামড়া সংগ্রহ হয় তার অর্ধেকেরও বেশি কোরবানির সময় আসে। এই চামড়ার অর্থের প্রকৃত হকদার হল দেশের এতিম গরিব ও অসহায় মানুষ। কিন্তু গত কয়েক বছর ধরে চামড়া সিন্ডিকেট কার্যক্রমের কারণে চামড়া পচে গেছে, বিক্রি হয়নি, এমনকি পানির দামে বিক্রি করতে হয়েছে। এই অবস্থার পুনরাবৃত্তি আর ঘটতে দেয়া হবে না। রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজী শহীদুল ইসলাম। জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম গ্রামীণ পর্যায়ে সাধারণ মানুষের দ্রুত ও সহজ বিচার প্রাপ্তি নিশ্চিত করতে গ্রাম আদালত কার্যক্রম এবং শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, গ্রাম আদালত সক্রিয় হলে সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায় বিচার পৌঁছাবে এবং উচ্চ আদালতের ওপর মামলার চাপ কমবে। ফৌজদারি ও দেওয়ানি ধরনের ক্ষুদ্র বিরোধ স্থানীয়ভাবে নিষ্পত্তির মাধ্যমে বিচার ব্যবস্থাকে জনমুখী করতে গ্রাম আদালতের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে নারী, জাতিগত সংখ্যালঘু ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায় বিচার প্রাপ্তিতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জনগণ যেন আইন নিজের হাতে তুলে না নেয়, সেজন্য গ্রাম আদালতের রায় যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। নাটোর পৌরসভা প্রশাসকের কর্মসম্পাদন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নাটোর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আরিফ হোসেন। সভায় চলমান নাগরিক সেবার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। সেবার মান বৃদ্ধিতে রাজস্ব আদায় অগ্রগতি ও রাজস্ব আয় বৃদ্ধির বিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় পৌরসভার চলমান উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা শেষে নিয়মিত তত্ত্বাবধান কার্যক্রম পরিচালনার জন্য প্রকৌশল বিভাগকে নির্দেশনা প্রদান করা হয়। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য স্বস্তির বার্তা হয়ে এসেছে সিরাজগঞ্জে নির্মাণাধীন হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নতুন ফ্লাইওভার লেন। যানজট নিরসনে চালু করা হয়েছে ইন্টারচেঞ্জের বগুড়া রংপুরগামী লেন। আজ থেকে নতুন ফ্লাইওভার লেন দিয়ে নিয়মিতভাবে বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি সহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। ফলে হাটিকুমরুল গোল চত্বরে যানবাহনের চাপ কমেছে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বর দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। এখান থেকে ঢাকা, পাবনা, রাজশাহী, বগুড়া ও রংপুরগামী যানবাহন পৃথক হয়ে যায়। স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ২০ থেকে ২২ হাজার যানবাহন চলাচল করলেও ঈদ মৌসুমে তা বেড়ে প্রায় ৫০ হাজারে পৌঁছে যায়।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।